বন্ধুরা 2025 সালে পবিত্র দোল পূর্ণিমার দিন বাড়িতে কিনে আনুন সামান্য এই 6টি জিনিস। তারপর আপনি গাড়ি চাইলে গাড়ি পাবেন, আপনি বাড়ি চাইলে বাড়ি পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আপনার আর্থিক উন্নতি পর্যন্ত সমস্ত কিছুই বৃদ্ধি পাবে। এই জিনিসগুলি আপনি আপনার বাড়িতে নিয়ে আসার পরে এমন অর্থ আসতে শুরু করবে, সেটা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। যদি আপনি আপনার জীবনে কিছু পরিবর্তন করতে চান, তাহলে স্বাস্থ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার জীবনের সঙ্গে কিছুটা মানিয়ে নিতে হবে এবং সেই উপায়গুলি আপনাদের জীবনের সঙ্গে যুক্ত করে এগিয়ে চলতে হবে। হয়তো আপনার পরিবারে অনেকেই অর্থ ইনকাম করেন, কিন্তু কোনোভাবে সেই অর্থ আপনি সঞ্চয় করতে পারছেন না। আর এই বিশেষ সমস্যার কারণ হতে পারে আপনার গৃহের বাস্তুদোষ। বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু বস্তুর বিষয়ে আলোচনা করা হয়েছে, যে বস্তুগুলি অর্থাৎ যে জিনিসগুলি আমাদের গৃহে আনলে আমাদের গৃহের নেগেটিভ শক্তি খুব সহজেই দূর হয়ে যেতে পারে এবং একই সাথে আপনার গৃহের অর্থনৈতিক সমস্যা এবং আপনার গৃহের কলহ ও দ্বন্দ্ব সমস্যাও দূর হবে। গৃহের মধ্যে একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে এবং পারস্পরিক সমৃদ্ধিতে আপনারা এগিয়ে চলতে পারবেন। এর ফলে আপনার পরিবার থাকবে রোগমুক্ত, আর্থিক উন্নতি হবে অবধারিত। তাই বন্ধুরা, এই পবিত্র দোল পূর্ণিমার আগেই বাড়িতে আনুন এই সমস্ত জিনিস। এর ফলে সুনিশ্চিতভাবে মা লক্ষ্মীর কৃপা বর্ষণ হবে আপনার জীবনে, এমনকি আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে অত্যন্তই শুভ ফল আসবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিওটি থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমরা সবার আগে জেনে নেব যে 2025 সালে পবিত্র দোল পূর্ণিমার তিথি সঠিক সময়সূচি সম্পর্কে। বন্ধুরা, 2025 সালে দোল পূর্ণিমা তিথি পড়েছে এবছর 2 দিন ধরে। ইংরেজির 13ই মার্চ, বাংলার 29শে ফাল্গুন, বৃহস্পতিবার সকাল 10:37 দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং এই তিথি সমাপ্ত হবে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 14ই মার্চ, 30শে ফাল্গুন, শুক্রবার বেলা 12:25। তাই বন্ধুরা, এবছর দোল পূর্ণিমা তিথি পড়ছে 2 দিন ধরে। যেহেতু আমরা উদয় তিথি মেনে পঞ্জিকা মতে 14ই মার্চ, 30শে ফাল্গুন, শুক্রবার দোল পূর্ণিমা তিথি পালন করব, বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই 2025 সালে পবিত্র দোল পূর্ণিমার দিন কোন 6টি জিনিস আনলে আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলবো যে স্বস্তিক চিহ্ন। বন্ধুরা, বাস্তুশাস্ত্র অনুসারে স্বস্তিক চিহ্নের গুরুত্ব অপরিসীম। আমাদের গৃহের পজিটিভ এনার্জি প্রবেশ করে আমাদের প্রধান দরজা দিয়ে। তাই প্রত্যেক বাড়ির প্রধান দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং একই সাথে প্রধান দরজার সামনে এই দোল পূর্ণিমা তিথির দিন স্বস্তিক চিহ্ন অঙ্কন বা কোনো মেটেলের স্বস্তিক চিহ্ন এনে লাগিয়ে দেওয়া, এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র মত অনুসারে। আর এমনটা করলে মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হন। তাই বন্ধুরা, আপনার বাড়ির দরজা যদি 2 পাল্লার হয়, তাহলে অবশ্যই 2 দিকে 2টি স্বস্তিক চিহ্ন লাগান। যদি মেটালের কোনো স্বস্তিক চিহ্ন না আনতে পারে, তাহলে লাল রং বা লাল আবির দিয়ে বা লাল সিঁদুর দিয়ে এবং তারই সাথে অল্প একটু ঘি মিশিয়ে একটি পেস্ট বানিয়ে আপনারা ওটিকে দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। যেখানেই স্বস্তিক সেখানেই শান্তি ও স্বস্তি এবং সেখানেই সমৃদ্ধি
তাই এই পবিত্র দোল পূর্ণিমার আগেই অবশ্যই বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। এরপর দ্বিতীয় যে বস্তুটির কথা বলবো তা হলো কচ্ছপ। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে কচ্ছপের গুরুত্ব অপরিসীম। আমি এখানে জ্যান্ত কচ্ছপের কথা বলছি না, আমি এখানে খ্রিস্টানের কচ্ছপের কথা আপনাদেরকে বলছি। বাস্তুশাস্ত্র অনুসারে কচ্ছপ গৃহে আনা অত্যন্তই শুভ। অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা মিটতে পারে। এই কচ্ছপ দোল পূর্ণিমার দিন গৃহে এনে সঠিক জায়গায় যদি স্থাপন করে, খ্রিস্টাল এবং মেটালের কচ্ছপ অত্যন্তই শুভ। সনাতন ধর্ম অনুসারে কচ্ছপ অত্যন্তই শুভ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে মনে করা হয়। ভগবান শ্রীহরির একটি বিশেষ রূপ হলো এই কুর্ম অবতার বা কচ্ছপ অবতার। যে গৃহে পূজার স্থানে কচ্ছপ রাখা হয়, সেই গৃহে মাতা লক্ষ্মীর অত্যন্তই শুভ আশীর্বাদ থাকে। তবে বন্ধুরা, এই কচ্ছপ কেনার আগে আপনারা ওই কচ্ছপের পিঠের ওপরে শ্রীযন্ত্র এবং কুবের যন্ত্র অবশ্যই যেন থাকে, এই বিষয়টি অতি অবশ্যই খেয়াল রাখবেন। এই কচ্ছপকে আপনি আপনার ঠাকুর ঘরে উত্তর দিকে স্থাপন করুন এবং ওই কচ্ছপের মুখ যেন উত্তর দিকে থাকে। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে দেখতে পাবেন আপনার সমস্ত রকমের আর্থিক সমস্যা দূর হতে থাকবে, আপনার আর্থিক উন্নতি হতে বাধ্য হবে। বন্ধুরা, এই কচ্ছপকে ঠাকুর ঘরে রাখার জন্য একটি প্লেট ব্যবহার করবেন এবং তাতে সামান্য একটু জল দেবেন এবং তার উপরে আপনি ওই কচ্ছপটিকে রাখবেন। বন্ধুরা, তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো জলের পাত্র। বাস্তুশাস্ত্রের উত্তর দিক হলো অর্থ, অর্থাৎ ধনের দিক। উত্তর দিক যতটা শুভ হবে, আপনার অর্থনৈতিক ক্ষেত্র ততটাই শুভ হবে, এমনটাই বাস্তুশাস্ত্রে বলছে। এই বিশেষ দিক হলো কুবের এবং মাতা লক্ষ্মীর বিশেষ দিক। এবং এই দিকে যদি আপনারা একটি মাটির পাত্রের মধ্যে আপনারা জল রাখতে পারেন, তাহলে বন্ধুরা এই পবিত্র দোল পূর্ণিমার দিন মাটির পাত্র কিনে আনুন এবং ওই মাটির পাত্রটি আপনি যখন কিনে আপনি আপনার বাড়িতে প্রবেশ করবেন, তখন ওই মাটির পাত্রটির মধ্যে জল ভর্তি করে নিয়ে আসবেন এবং আপনারা ওই জল খাবারের জন্য ব্যবহার করতে পারেন। এর ফলে ধীরে ধীরে আপনাদের অর্থনৈতিক জনিত যত রকমের সমস্যা আছে, সকল সমস্যা সুনিশ্চিতভাবে দূর হবে। তাই এই পবিত্র দোল পূর্ণিমার দিন মাটির কোনো পাত্র বা ঘোড়া অবশ্যই আপনারা বাড়িতে কিনে আনুন। এর সাথে আরো একটি বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, দেখবেন মাটির পাত্রের জল যেন কখনো খালি না হয়ে যায়। চতুর্থ আমি যে বস্তুটির কথা বলবো তা হলো লবণ। হ্যাঁ বন্ধুরা, আমি এই বিষয়ে অনেক ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি যে লবণের মধ্যে মাতা লক্ষ্মীর বসবাস করেন। আর আপনি যদি মা লক্ষ্মীর কৃপা পেতে চান, তাহলে এই পবিত্র দোল পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে কিনে আনুন কিছুটা পরিমাণ লবণ। এর ফলে আপনি সুনিশ্চিতভাবে আর্থিক উন্নতি করতে পারবেন। এছাড়াও সর্বশেষ যে জিনিসটি আনার কথা বলবো তা হলো ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানি যে ঝাড়ু বা ঝাঁটাকে আমরা মা লক্ষ্মীর স্বল্পা হিসাবে জানি। তাই মা লক্ষ্মীর অশেষ কৃপায় ধনবান হয়ে উঠতে এবং সুখ শান্তি ও আনন্দময় জীবন যাপন করতে, পরিবারে রোগ মুক্ত থাকতে অবশ্যই এই পবিত্র দোল পূর্ণিমার দিনে ঝাড়ু বা ঝাঁটা বাড়িতে কিনে আনুন। এর ফলে আপনার পরিবার যেমন রোগ মুক্ত থাকবে, ঠিক তেমনি আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারে। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে
একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।